এই সেমিনারে গণপ্রকৌশলী দিবস উপলক্ষে সোমবার আলোচনা সভার আয়োজন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। দেশ গড়ার জন্য যে জনবলটা দরকার সেটা বাংলাদেশের আছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যেখানে উঠে আসে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। কাউকে ডিপার্টমেন্টের চেয়ারম্যান বানানোর জন্য আলোচনা সভায় অংশ নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সরকারের জন্যই নির্বাচন নিয়ে অনাস্থা তৈরি হয়েছে। বলেন, সরকারের কর্মকাণ্ডে পরিস্থিতি ঘোলা হওয়ার সুযোগ নিয়ে পতিত শক্তি আতঙ্ক ছড়াচ্ছে। সবার মনে সন্দেহ সংশয়। টেলিভিশনে প্রোগ্রাম করতে যাই, ইঞ্জিনিয়ারের সাথে দেখা হয়, ইভেন শ্রমিক বলে, ভাই নির্বাচনটা হবে তো ঠিকঠাক মতো? আসলেই কি ভোট হবে? আপনারা যে আশায় আছেন, গণসংযোগ করতেছেন। সো এই অনিশ্চয়তা কিছুটা সরকারের কারণে তৈরি হয়েছে। এই দেশে যারা আওয়ামী লীগ করতেন, সমর্থন করতেন, পেশাজীবী কিংবা জেনারেল, পাড়া মহল, আমরা সবাইকে চিনি। অনেককে ওই অর্থে অসুবিধার সৃষ্টি করা হয় নাই। কিন্তু আপনারা যদি ভেবে থাকেন যে তার মানে আপনারা আবার রাজনীতিতে সক্রিয় হয়ে দেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন, আমরা বসে বসে থাকবো, সেটি কিন্তু আর থাকবো না। সভায় ঢাকায় বসে রাস্তা দখল করে আন্দোলন না করে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে দাবি পূরণের আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরশু মাহমুদ চৌধুরী। বলেন, জনগণের রায় ছাড়া অন্তর্বর্তী সরকার বা কোনো রাজনৈতিক দল কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আগামী সংসদ কি করবে কোনো সরকারও সিদ্ধান্ত দিতে পারবে না, কোনো ঐক্যমত কমিশনও সিদ্ধান্ত দিতে পারবে না, কোনো রাজনৈতিক দলও সিদ্ধান্ত দিতে পারবে না। দয়া করে জনগণের কাছে যান, আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে তারপরে সংসদে এসে আপনার দাবিদাও পূরণ করে। জবাবে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, বিএনপি নোট অব ডিসেন্টে যেসব প্রস্তাব দিয়েছে তার কারণে আরও একটি ফ্যাসিবাদ তৈরির শঙ্কা আছে। জানান, দায়িত্ব নিয়েই কর্মসূচি দেওয়া হয়েছে, কোনো দল বা জনগণকে কষ্ট দেওয়ার জন্য নয়। দীর্ঘ প্রায় 1 বছর থেকে 32-33টি দল বসে আমরা সংস্কারের প্রস্তাব রেডি করেছি। এটা অবশ্যই জবাবদিহি করতে হবে জাতির কাছে। এই সংস্কার প্রস্তাবের মৌলিক 15টাতে কিন্তু নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, এবং এমন সব প্রস্তাব যেগুলোর কারণে হাসিনা তৈরি হয়েছিল, ফেসিবাদ তৈরি হয়েছিল, বাকশাল তৈরি হয়েছিল। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকতে পারবেন না, কিন্তু আবার সেটার উপর নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। এটা লজ্জা। এদিকে সব বিভেদ ভুলে বিএনপি ও জামায়াতে ইসলামকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এই ফ্যাসিস্টের বিদায়ের পরে কোন জিনিস আপনাদেরকে এভাবে বিভেদে লিপ্ত করলো? কোন জিনিস আপনাদেরকে ভাইয়ে ভাইয়ের জায়গা থেকে কিছুটা প্রতিদ্বন্দ্বী এবং তারপর শত্রুতায় দিকে পরিগণিত করলো? কোন জিনিস? শুধুমাত্র ক্ষমতা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।